শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে চলে এসেছি বিছানা গোছানোর জন্য। বিছানাটা গোছানো হয়ে গেলে আমি চলে যাচ্ছি দাঁত মাজতে। আর রোজ রোজ জানো তো ব্রাশ কলগেট দিয়ে দাঁত মাজতে ভালো লাগে না। মাঝে মাঝে একটু ঘুরের ছাই দিয়ে দাঁত মাজলেও তার দাঁতের পক্ষে বেশ উপকারী। তাই আজকে আমি অনেকদিন পর ছাই দিয়ে দাঁত মাজলাম। এরপর চলে এসেছি গরম জল খেতে। তোমরাও ট্রাই করতে পারো। গরম জল খেলে কিন্তু সকালবেলা ডাইজেশনটা খুব ভালো হয়, আর সারাদিনটা তোমার পেটটা খুব ভালো থাকবে। আমার সাথে সাথে দেখো ও খাচ্ছে, আর এরপরে দেখো ও কোথায় যাবে বলছে। মাঠে গিয়ে কি করবি? সকালবেলায় দেখলাম ঠাম্মা খুদের ভাত করবে বলে জোগাড় করা শুরু করেছে। এখানে খুদ ভিজিয়ে দিয়েছে, দিকে আম রেখেছে আর আলু কাটা শুরু করে দিয়েছে। কিন্তু শাক আনতে যেতে হবে মাঠে, তাই আমি, মা আর বোন মিলে চলে যাচ্ছি মাঠে শাক তুলতে। আর ওই দেখো যেতে যেতেই দেখলাম পানা ফুল। দারুণ লাগে এই পানা ফুলগুলো আমার দেখতে, কালারগুলো এত ভালো লাগে। ছোটবেলায় খুব খেলতাম এই ফুল নিয়ে। তো চলো মাঠের দিকে যাওয়া যাক। এরপর মাঠে চলে এসেছি, আর এই দেখো আমার সাথে সাথে কে আসছে। বেশ অনেকদিন পর মাঠে আসলাম, আর যে ছোট ছোট পাট গাছগুলো দেখে গেছি কত বড় হয়ে গেছে দেখো। এই বর্ষার সময় কিন্তু এই পাট ক্ষেতগুলো মাঠে খুব ঘন হয়, আর এর মধ্যে যদি কেউ ঢুকে থাকো না, কেউ বুঝতেও পারবে না যে এর মধ্যে ঢুকে আছো। এর মধ্যে কিন্তু বাচ্চারা লুকোচুরিও খেলে। আর হাঁটতে হাঁটতেই চোখে পড়লো এই জিনিসটা। এটা কি তোমরা জানলে কমেন্টে জানিও তো। আমি তো বুঝতে পারছি না এটা কি, অনেকটা মাশরুমের মতো দেখতে। আর এবারে এদিকে খেজুর গাছগুলোতে এত খেজুর হয়েছে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। ওই যে খেজুর গাছটা দেখা যাচ্ছে ওটাই দেখো, একদম থোকা থোকা খেজুর যেন ফলে রয়েছে আর পেকে যাচ্ছে আস্তে আস্তে। আর সকালের ওয়েদারটা এত সুন্দর লাগছে, মাঠে আসলে এমনিই মনটা ভালো হয়ে যায়। এরপর দেখো ও বসে গেছে শাক তুলতে, কিন্তু ও বুঝতেই পারছে না যে ও কি শাক তুলবে। এতটা মতো শাক তোলা হয়ে গেছে, আমি যদিও তুলিনি, মা তুলেছে সবটাই। আর এদিকে এই শাকটা তোলা হয়ে গেলে মা এখানে তুলে নিচ্ছে ঢেঁকি শাক। এখানে প্রচুর ঢেঁকি শাক হয়েছে, আর এই ঢেঁকি শাক না আমি আগে কখনো খাইনি। ভাবলাম আজকে একটু খাওয়া যাবে, দেখি তুলে নিক। তো এদিকে মা শাক তুলে নিচ্ছে, সাথে ও দেখো তুলছে, আর ওর দুষ্টুমি তো আছেই। আর কোন জঙ্গলের মধ্যে ঢুকে দেখো মা শাক তুলছে। আর ও ওইগুলো তুলছে আমাদের লক্ষ্মী আর নন্দীর জন্য, বলছে এগুলো নাকি ওরা খাবে। এই যে, আর এর মধ্যে জানো তো একটা ডায়লগ দেবে, দেখবে একটা সিরিয়াল হয়, সেই সিরিয়ালের একটা ডায়লগ দেবে, দেখো। দিকে তাকিয়ে বল। ওটা দেখে সেই জন্য। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো শাক তোলা আজকের মতো শেষ, এবার বাড়ির দিকে যাই, গিয়ে দেখি কি অবস্থা। আর এই যে এতটা মতো ঢেঁকি শাক তোলা হয়েছে, কেমন একটা দেখো পেঁচানো দেখতে। তো চলো বাড়ি চলে যাই। এবার এসেই দেখছি এদিকে হাঁস মুরগি ডাকাডাকি করছে, তো ঠাম্মা এদিকে ওদেরকে খুলে দিচ্ছে। সকাল সকাল ওদের আজকে বের করে দিচ্ছে। এরপর ওরা বেরিয়ে ওদের খাবার খাইয়ে নিচ্ছে। আর এদিকে দেখো বাড়িতে বাবা বেশ কয়েকটা পুঁই গাছের গোড়া লাগিয়েছিল, খুব সুন্দর শাক হয়েছে। আজকে এই শাকটা রান্না হবে, তাই এখানে প্রথমে শাকগুলোকে কেটে নিচ্ছে গাছ থেকে। আর বাড়িতে গোবর সার বা এমনি অর্গানিক সার দিয়ে তৈরি, তো এগুলোর স্বাদ ভীষণ ভালো হয়, ভীষণই ভালো। তো এখানে কেটে নিচ্ছে একদম টাটকা পুঁই শাক, এটাই আজকে কুমড়ো আলু দিয়ে রান্না হবে। আর আজকে জানো তো বাবা বাজার থেকে আম নিয়ে এসছে, সিজনের প্রথম আম। আমি তো এখনো খাইনি, তো খেতেই হবে, দেখতে হবে মিষ্টি কিনা। এদিকে খুদের ভাতগুলো ফোটা শুরু হয়ে গেছে, আর কি দারুণ লাগছে দেখো। শাক, আলু আর আম দিয়েছে, খুব ভালো লাগে এই ভাতটা খেতে। ভাতটা তৈরি হয়ে গেছে, এবার গরম গরম খেয়ে নেবো। এই ভাত কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটু ভালো লাগে না, তাই গামলা থেকে এখানে থালায় ঢেলে নিচ্ছে। তো চলো খাওয়া যাক, খেয়ে দেখি কেমন লাগে। আজকে সকালবেলা মেনুতে অনেক কিছু ছিল, পাঁপড় ভাজা, কাল রাত্রে তৈরি আমার হাতের আলুর দম আর মাছ ভাজা, এর সাথে রয়েছে খুদের ভাত। আর এদিকে দেখো মঙ্গলির জন্য ভুসি রাখা হয় বালতিতে, সেটা এরা এসে কিরকম নষ্ট করে দিচ্ছে। চলো ওদের তারাই। আর সকাল সকাল আমি বসে গেছি এখানে গ্রিল রং করার জন্য। আজকে গ্রিলটা রং করছি, আর এই রংটা করছি সবুজ রং। কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। ক্যামেরায় দেখাও। পুরো গ্রিলটা রং করা হয়ে গেছে, আর অনেকক্ষণ লেগেছে রং করতে, প্রায় 3-4 ঘন্টা তো হবেই। তো চলো। আর এদিকে দেখো বিকেলবেলা মাছ ধরা হবে, তার জোগাড় যন্ত্র চলছে। আর এই ঢেঁকি শাকগুলো দিয়ে আজকে বড়া বানিয়েছিল, আর বানিয়েছিল শাক ভাজা। তো রেসিপিটা তুমি পুরো করতে পারিনি, ওদিকে আমি রং করছিলাম বলে। তারপরে এসে একটা বড়া টেস্ট করে দেখলাম, বড়াটা কিন্তু দারুণ হয়েছিল, আতপ চাল বাটা দিয়ে করেছিল। এদিকে শাক ভাজা হবে, তাই পেঁয়াজ আর রসুন, কাঁচা লঙ্কা এগুলো ভালো করে ভেজে নুন হলুদ দিয়ে তারপরে শাক দিয়ে দিয়েছে। তো এই যে হচ্ছে
হচ্ছে শাকের রেসিপি। শাকটাও খেতে দারুণ হয়েছিল। আর এত গরম পড়েছে আজ যে এদের কিন্তু স্নান করাতেই হবে। তাই আমি চলে এসেছিলাম লক্ষ্মী আর নন্দীকে স্নান করানোর জন্য। অনেক বেলা হয়ে গেছে এখন, তবুও ভাবলাম যে স্নানটা করিয়ে দিই, কারণ কালকে টাইম পাবো না। তো এখানে স্নান করিয়ে দেওয়া হয়ে গেছে, এরপর আমি নিজে স্নান করে নিয়েছি। আর আজকে দুপুরের মেনুতে ছিল ঢেঁকি শাক ভাজা, ঢেঁকি শাকের বড়া, সাথে বাড়ির পুঁই শাকের তরকারি। আর আমার তো লোভ ছিল আমটার দিকে, আমটা কিন্তু দারুণ মিষ্টি হয়েছিল। এরপর দুপুরবেলা দেখো আমরা এখানে গল্প করছি, ওকে একটা গল্প শোনাচ্ছি। শোনাতে শোনাতে হয়ে গেল সন্ধে। এত বড় ভ্লগ তো আমি আগে কোনোদিনও করিনি, প্রথমবার করলাম। জানিও না এত শেষ অবধি তোমরা কেউ দেখছো কিনা। যদি দেখে থাকো তাহলে কেমন লাগলো একটা কমেন্টে জানিও। আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। সৌমেনের স্বপ্ন চ্যানেল থেকে তোমাদের অনেক ধন্যবাদ পুরো ভ্লগটা দেখার জন্য।